আজকে 18ই আগস্ট। জামালপাড়াটা স্কুলের অবস্থা দেখুন। সকাল 8টা বাজছে। অর্ধনির্মিত এই ফ্ল্যাগটা উত্তোলন করা হয়েছে। আজকে 15ই আগস্ট ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। আজকে পর্যন্ত ফ্ল্যাগ নামানো হয় নাই। প্রায় 191 বছর হতে চললো এই স্কুলের, কিন্তু আমরা গত যে স্বাধীনতা দিবস পালন করলাম শুক্রবার, সেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করার পর সেই স্বাধীনতা এই জামালপাড় স্কুলে দেখলাম একটা ন্যাক্কারজনক ঘটনা। পতাকা উত্তোলনের পর সেই পতাকা 18 তারিখ বা আজ অবধি এই পতাকা উত্তোলন ছিল এবং স্থানীয় সঞ্জয় বলে একজন যুবক সেটা দেখতে পান। তার পরবর্তীতে বিভিন্ন স্তরে সেটা জানানোর পর আজ সোমবার সকাল প্রায় 9টার সময় এই পতাকাকে নামানো হয়। রয়েছেন সঞ্জয়। আমরা তার আগে স্কুলের ভেতরটা দেখাবো, যদিও স্কুলের সময় নয় এখন। যে পতাকা যে দণ্ডে উত্তোলন করা হয়েছিল সেই দণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে, এবং দণ্ডটাকেও আজকে পতাকা নামানোর পর সেটাকেও ঠিক করে রাখা হয়নি। রাষ্ট্রীয় যে পতাকা, আমাদের জাতীয় যে পতাকা, সেই পতাকাকে এখানে 3 দিন ব্যাপী উড্ডীন ছিল এখানে, অর্থাৎ 3 দিন ব্যাপী এই পতাকা এখানে উত্তোলন করা অবস্থায় ছিল। এবং খবর পাওয়ার পর প্রশাসনিক স্তরে বা শিক্ষা বিভাগের অনেকেই এসে এখানে আজকে এই পতাকাকে নামান। আমরা সঞ্জয় থেকে জানবো সকালবেলা তিনি কি দেখলেন। আমি সত্যি কথা বলতে আমি প্রতিদিন এদিক দিয়ে মর্নিং ওয়াক করতে যাই। তো 2 দিন আমি শিলচরে ছিলাম, এদিকে আসতে পারিনি। তো যখন আমি আসছি তখন দেখি ফ্ল্যাগটা হোস্টিং করা। আমি করলাম সকাল 6টা বাজে ফ্ল্যাগ কোনো হোস্টিং করা থাকবে। তখন এখানে কয়েকজন যুবক ছিল, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে না ফ্ল্যাগটা হোস্টিং করা হয়েছে, এখনো নামানো হয় নাই। তো প্রধান শিক্ষক স্যার আসলে পরে নামানো হবে। আমরা এটা তো নিয়ম না। আমরা দেশ আজাদ হওয়ার পরে আমরা জানি যে সকাল 5টা থেকে সকালে যে 5টার সময় ফ্ল্যাগ হোস্টিং করা হয়, তো সকাল বিকাল 5টার ভিতরে নামাতে হবে। যাই হোক, তিনি হয়তো ভুল করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এটাই যেটা স্কুল, স্কুল থেকে আমরা কি শিক্ষা নেব? আজকে কচি কাঁচা যারা এখানে স্কুলে পড়াশোনা করে তারা কি শিখবে এখান থেকে? আজকে স্কুল স্কুল থেকে তো পড়াশোনা শিখবে, যাতে জ্ঞান অর্জন করবে স্কুল থেকে করবে, বাইরে থেকে তারা করবে না। একটা আজকে যে 3 দিন থেকে ফ্ল্যাগটা হোস্টিং করা, তাই আমি খুব খারাপ লাগলো। তারপর আমি ঘরে যাই, হেঁটে যে মোবাইলটা আবার আনি, আবার আমি বাইক নিয়ে এসে তারপর এখানে একটা রেকর্ডিং করে তারপর আমি ডিসি স্যারকে জানাই, তারপর আমি আইএস স্যারকে জানাই এবং আপনাদেরকে জানাই। এরপর আপনারা এখন এসছেন। তো আমার ওটাই দাবি, আমি সিএম স্যারকে বলবো, স্যার আপনি ওর হেডমাস্টারের উপরে একটা ভালো একটা আইনি ব্যবস্থা নেন, এবং ডিসি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি দুজন মিলে আপনি একটা আইনি ব্যবস্থা নেন, আগামী দিন যেরকম ভুল না হয়। এখানে স্থানীয়রাও রয়েছেন, তাদের থেকেও আমরা জানবো। দাদা, আপনার নাম? আমার নাম সুব চক্রবর্তী। সুদবাবু, গত 3 দিন এই পতাকা এখানে উড্ডীন হয়েছে, পতাকা টাঙানো ছিল। হ্যাঁ। তো এটা নিয়ে আপনাদের বক্তব্যটা? আমরার বক্তব্য তো যা কইবার সঞ্জয়দা ঠিকই কইতেছে, আর আমরাও কই এটা ঠিক কথা। ব্যাপারটা হইছে পতাকা উত্তোলন করছে, উত্তোলন করার পরে 5টার লগে লগে পতাকা নামাইতে লাগবো। এরপরে যদি স্কুলের কোনো অনুষ্ঠান থাকে, এটা পরে ধারাবাহিক অন্য সূত্রে যাইব, কিন্তু পতাকা তো 3 দিন থাকার কথা না। এই স্কুলের একটা কমিটি রয়েছে, প্রতিটি স্কুলেরই একটা কমিটি থাকে। স্কুলের কমিটির যে এসএমসি কমিটি, সেই কমিটির সভাপতির বাড়ি পাশেই, প্রধান শিক্ষকের বাড়িও পাশে। তাছাড়া স্কুলের সিআরসিসি রয়েছেন, বিও রয়েছেন, তাছাড়া জেলা স্তরের অনেক প্রশাসনিক কর্তারা রয়েছেন। অথচ এই এই বাড়ির পাশে স্কুল প্রেসিডেন্ট এবং স্কুলের শিক্ষক থাকা সত্ত্বেও তাদের চোখে এই ধরনের ঘটনা পড়েনি বলবো আমি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ গ্রামবাসীরাও এটা মানতে চাইছেন না। তারাও চাইছেন এর উপযুক্ত একটা বিচার হোক, এর উপযুক্ত একটা শাস্তি হোক। কারণ যে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 200 বছর হতে চললো, সেই স্কুলের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, জাতীয় পতাকাকে চূড়ান্ত অপমান করা, কয়েক ঘন্টার বিষয় হলে সেটা মানা যেত, কিন্তু 3 দিন এখানে জাতীয় পতাকা নামানো হয়নি। জাতীয় পতাকাকে এই অবস্থায় স্থানীয়দের দাবি এবং এলাকাবাসীর দাবি যে যারা এই কাণ্ডে জড়িত রয়েছেন উপযুক্ত বিচার করে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিলচর থেকে আমি পাপলু দাস, এনকেটিভি বাংলা।